কোরআনের কথা বলতে গিয়ে যদি আপনার বিরুদ্ধে চলে যায়, অসুবিধা আছে? আপনার দলের বিরুদ্ধে গেলে, আমার বিরুদ্ধে গেলে অসুবিধা নাই। তাহলে সব কথা কি দিয়ে হবে? কোরআন দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। চলেন আমরা কেন আল্লাহর প্রশংসা করব। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি হলেন দয়ালু রহমান। তারপরে বললেন কোরআন, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলেন তিনি। খলাকাল ইনসান, তারপরে বললেন মানুষ। ব্যাখ্যাটা পরে যায়, আগে প্রশংসার কথা বলি, মনোযোগ লাগান। মানুষ বানালেন কে? জোরে বলুন। পৃথিবীর হাজারো মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সবগুলি কোন ফায়াকুনের মাধ্যমে বানিয়েছেন। আর আমরা যারা মানুষ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ নিজে হাতে আপন স্বরূপে মনের মতো করে, মনের মাধুরী মিশিয়ে সুন্দর করে বানিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। তাহলে আমাদের বানালেন কে? বানানোর পরে কালা করেন নাই, বোবা করেন নাই। আল্লামাহুল বায়ান, কথা বলার ভাব, ভাষা, অঙ্গ প্রত্যঙ্গ সব দিলেন। বড় ভাই বলেন তো, এই যে ঠোঁট আছে, এক আঙ্গুল যদি কাটা হতো কথা কি ক্লিয়ার হতো? ঠোঁটটাকে দিয়েছেন। নাক যদি কাটা হতো বড় ভাই কথা ক্লিয়ার হতো? নাকটাকে দিয়েছেন। নাক দিলেন, ঠোঁট দিলেন, মুখে জন্মের পরে দাঁত ছিল না? ছিল। কথাও ছিল না। আজকে দাঁত আছে, গোশত খাচ্ছেন, হাড্ডি খাচ্ছেন, সুপারি চাবাচ্ছেন, কত খাবার খাচ্ছেন, কিন্তু ওই সময় তো আপনার খাবারের দরকার ছিল। জন্মের সময় মুখে দাঁত ছিল না, দাঁতকে দিলেন। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। ওরে ওই আল্লাহ রে কেমন করে তোরা বলে থাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। একটু হৃদয় থেকে আল্লাহ নামে জিকির করেন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। সবাই বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদের সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ এবার বলেন, ভাব, ভাষা, অঙ্গ প্রত্যঙ্গ, কথা বলা সবকিছু দিলেন কে? তাহলে বানালেন যিনি, কথা বলার সুযোগ করে দিলেন যিনি। আল্লাহর দেওয়া জবান দিয়ে প্রশংসা হবে কার? দুই নম্বর, আমরা ছিলাম জান্নাতে। কোথায় ছিলাম? জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ। বললেন বান্দারা, তোমাদেরকে জান্নাতে নিলাম। তোমার বাপ একটা অন্যায় করলো, কয়টা? জুড়ে বলুন। ওখানে অনুশোচনা করলেন, আল্লাহ জান্নাতের ভিতরেই মাফ করে দিলেন, তারপরে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। একটা অপরাধ ভালো করে খেয়াল করবেন, একটা অপরাধ জান্নাতে মাফ হওয়ার পরেও আপনার আমার আদি পিতা আদম দুনিয়ায় এসে যতদিন ছিলেন ততদিন তওবা করেছেন, কেঁদেছেন। আর আমরা হাজার অপরাধে জর্জরিত, কান্না আসে না, তাহাজ্জুদের নামাজের সময় পাড়ি দিতে পারি না, খুব ব্যস্ত। ঠিক না? ঠিক। আল্লাহ নির্দেশ দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ।
দৌড় দাও ও বান্দা বান্দি, আমি আল্লাহ নিজে হাতে তোমাদের এত সুন্দর করে বানাইছি, জাহান্নামে যাও এটা চাই না। এই জন্য পরামর্শ দিলাম, প্রতিযোগিতা করো, অনেক অপরাধ করে ফেলেছ, অপরাধ মাপের জন্য। আর যেই জান্নাত থেকে দুনিয়াতে পাঠানো হলো, ওই জান্নাতে আবার ফিরে আসার জন্য ভালো কর্মের প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাতে আমরা যেতে রাজি আছি? আমার সঙ্গে কথা বলতে হবে। ভাই এমনি এলোমেলো বসে আছেন, ফাঁকে ফাঁকে চেয়ার, এরপরে যেটা কথা হচ্ছে, কথা হবে না। এদিকে আস্তে আস্তে গিয়ে উঠতে দেন, কোনো কথা হবে না। কোরআনের মাহফিলে নীরবে শুনতে হবে। যখন আমার সঙ্গে কোরআনের জন্য কথা বলা দরকার তখনই বলতে হবে, ঠিক আছে তো? ইনশাল্লাহ আমরা একটু পরিবেশ তৈরি করি, ঘন্টা খানিক, বেশি ডিস্টার্ব করবো না ইনশাল্লাহ। হৃদয়টা তৈরি হবে ইনশাল্লাহ। বন্ধুগণ আমার, যেটা বলতেছিলাম, আমরা তো জান্নাতে যেতে চাই। আল্লাহ বললেন প্রতিযোগিতার মাধ্যমে যাও। কিসের মাধ্যমে? প্রতিযোগিতার মাধ্যমে জান্নাতে যেতে চাই। যে যেখানে যাব ওই জায়গাটা আমার চিনা দরকার আছে না? একটু কথা বলেন। কোথায় যাব? কোথায় জান্নাত? এখানকার রাজধানীতে, রাজশাহীতে, মক্কায়, কোথায়? জান্নাত কোথায় জানতে হবে না? না জানলে যাবেন কেমন? কোরআনের দিকে তাকান, তিবিয়ানান লিকুল্লি শাইইন, সব কথা কোরআনের ভিতরে আছে। ভালো করে শহরের শিক্ষিত গুণীজন মিলান, কথা মিলান, আর নিজের সাথে মিলান। দুনিয়ার যত যন্ত্র আছে, সমস্ত যন্ত্রগুলি উপরে উঠতে উঠতে মঙ্গল গ্রহ পর্যন্ত গেল, এরপরে আর উঠতে পারে না। প্রথম আসমানের অনেক নিচে মঙ্গল গ্রহ, সেই পর্যন্ত যাওয়ার পরে আপনার আমার শক্তি শেষ। আল্লাহ নবী বললেন, কোরআন বলতেছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহার ডান দিকে আল্লাহর আরশের নিচে হিয়া জান্নাতুল মাওয়া। কিছু বলুন না? ওই জান্নাতে যাওয়ার আপনার আমার আমল দিয়ে চান্স আছে? আছে না? নাই। বিশ্বনবী বলেছিলেন, আল্লাহ যদি দয়া না করে আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো কিনা জানা নাই। এ ভাই, আপনি আমি কোথায়? আমাদের তো কোনো গন্তির মধ্যে পড়ে না। ব্যক্তিগত আমল দিয়ে জান্নাতে যাওয়ার কোনো চান্স নাই। এমন কর্ম করতে হবে যাতে করে কর্মের কারণে আল্লাহর দয়ার সাথে যুক্ত হয়ে যায়। আল্লাহর দয়া ছাড়া সেখানে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু বান্দাকে আল্লাহ নিরাশ করেন না। আল্লাহ বললেন, বান্দা, ওই জান্নাতে যেতে হলে গাড়ি লাগবে অনেক, গতি সম্পন্ন ড্রাইভারও লাগবে, ভালো রাস্তাও লাগবে ভালো। বলেন তো, আমি নির্দিষ্ট টাইমে ঢাকা যেতে চাই, রাস্তা যদি খারাপ হয় যাওয়া যাবে? রাস্তায় যদি যানজট হয় যাওয়া যাবে? রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয় যাওয়া যাবে? গাড়ি যদি দুর্বল হয় যাওয়া যাবে? আল্লাহ বললেন, বান্দা, 2 নম্বরে যে বললাম 5টা কোরআন দিয়ে প্রশংসার কথা বলবো, দেখেন আমি বলার আগে চুপ করে আছেন, হৃদয় থেকে একটু বাইর হয় কিনা। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। বান্দারে প্রশংসা করো আমি আল্লাহর, এই জন্য প্রশংসা করো এমন একটা রাস্তা দেখায় দিলাম, আঁকা নাই, বাঁকা নাই, উঁচু নাই, নিচু নাই, যানজট নাই, মহাজট নাই। এই রাস্তার পথের পথিক হবে, রাস্তায় উঠবে আর গন্তব্যস্থল হবে তোমাদের জান্নাত। হৃদয় থেকে একসঙ্গে বলুন না সুবহানাল্লাহ। আমার এই কথাটা বুঝতে খুব অসুবিধা হচ্ছে। রাস্তায় উঠবো আর জান্নাতে চলে যাবো কেমনে? যখন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ঘোরা শুরু করলাম, সিঙ্গাপুর এয়ারপোর্টে যান, দুবাই এয়ারপোর্টে যান, অনেক বড় এয়ারপোর্ট, ট্রানজিট ওখানে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, সাথে অনেক লাগেজ আছে, যাবেন কেমন? চলন্ত সিঁড়ি, আপনি লাগেজ সব সিঁড়িতে দাঁড়াবেন, সিঁড়ি আপনাকে টেনে নিয়ে চলে যাবে। দুনিয়ার মানুষের বুদ্ধি যদি এমন হয়, রাস্তা তৈরি করা, রাস্তায় সব নিয়ে উঠবেন আর আপনাকে নিয়ে চলে যাবে, তাহলে সকল ক্ষমতার মালিক যিনি, সকল জ্ঞান যার কাছে, ওই আল্লাহর কাছে কি বুদ্ধি নাই যে এই রাস্তায় উঠবেন তোমাকে টেনে নিয়ে চলে যাবে? আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাকে ওই রাস্তা দেখালাম, ওয়ালাম ইয়াজাল্লাহু ইওয়াজা, আঁকা বাঁকা নাই, এই রাস্তায় উঠো,
এই পথের প্রতিক্ষণ তোমার গন্তব্যস্থল হবে ডাইরেক্ট জান্নাত। আওয়াজ তুলে বল সুবহানাল্লাহ। আর সেই রাস্তার নাম হলো কোরআন। সেই রাস্তার নাম কি? কোরআন। এবার বলেন যে আল্লাহ তাআলা এত সুন্দর রাস্তা আমাদের বাতলা দিলেন, ওই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? 3 নম্বর হলো ইউনূস নবী মাছে খেয়ে ফেললেন, ওই মাছ আবার আরেকটা মাছ খেয়ে ফেললেন, গিলে পরে সমুদ্রের তলদেশে চলে যাচ্ছে। ইউসুফ নবী বড় পেরেশানে পড়ে গেলেন, সর্বনাশ। 3টা অন্ধকার একসাথে, একটা হলো সূর্যের অন্ধকার হারিয়ে গেছে, 2টা হলো মাছের ভিতরে ঢুকে ওটা একটা অন্ধকার, আরেকটা হলো আরেক মাছ খেয়ে ফেলে ও আবার সমুদ্রের তলদেশে যাচ্ছে। আমার আর বাঁচার কোনো জায়গা নেই। আমাদেরকে এই যে চুরি ডাকাতি চিন্তায় রাজধানী কোন হত্যা ধর্ষণ কিছু করে নেই, তারপরে জেলে নিয়ে চলে যেত। এই কোঠা আন্দোলনে আমি জেলে ছিলাম। তা আমরা জেলে যাওয়ার পরেও তো একটু টার্গেট থাকে যে কোনদিন আল্লাহ হায়াতে রাখলে বাড়াবো, কিন্তু ইউনূস আলাইহিস সালাম ওরা বাঁচার কোনো দিকই দেখতে পাচ্ছে না। এই সমুদ্রের তলদেশে এখানে কে বাঁচাবে, সুতরাং আর বাঁচনা হবে না, আমি শেষ। হঠাৎ করে তার কানে আসতেছে হু হু শব্দ। মনে মনে বলছেন, আল্লাহ এই গহীন কঠিন সমুদ্রের তলদেশে কি শোনা যায়? আল্লাহ বললেন, ইউনূস সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। আসমানের জমিনে, আসমানের উপরে, বাইনাহুমা দুটার মাঝখানে, জমিনের নিচে, সমুদ্রের তলদেশে যা আছে সবগুলি আমি আল্লাহ আমার তাসবিহ পড়ে আমার শুকরিয়া আদায় করে আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। ইউনূস নবী বললেন, এখানে আল্লাহর বান্দা আল্লাহর সৃষ্টি করা ডাকে, আল্লাহর ডাক শুনে আমার ভুল ভেঙে গেল। ওই দুশ্চিন্তা না করে আমি এবার আল্লাহকে ডাকা শুরু করি। আল্লাহকে ডাকা শুরু করলেন, অনুশোচনার সাথে তাসবিহ পড়া শুরু করলেন। পড়েন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের মাছের পেটের ভিতর বসিয়া মনে মনে আল্লাহকে স্মরণ করেছে, মনে মনে কালেমার জিকির করেছে, ফিরে পেয়েছে নবজীবন। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে বন্ধুগণ, একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতের সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন আর আমরা অনেক বিপদে পড়ার পরে আল্লাহর স্মরণ আছে কিনা দেখেন। সবাই স্মরণ করে, যেখানে বাঁচানোর কেউ নাই ওখানে ইউনূস নবীকে বাঁচালেন কে? আরো আওয়াজ তুলে বলেন কে? 4th নম্বর, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন? বাংলাদেশের মানুষ মন খারাপ করেন না, রাগটা করেন না, কোরআন দিয়ে মিলান, আর নিজের অনুশোচনা করেন, আত্মসমালোচনা করেন। বাংলাদেশে বিএনপির লোক কিন্তু কম হয়, অনেক বেশি, কিন্তু নেতৃত্ব নাই। এত ইস্যু আসার পরে, এত জনশক্তি থাকার পরেও কিছু করতে পারে নাই। জামাত ইসলামী একটা শক্তিশালী সংগঠন, নেতাদের ফাঁসি দিয়া নাই করে দিলাম, কাউকে গুম করে, কাউকে খুন করে, কাউকে আইনা ঘরে ভরে আমাদেরকে জেলে বারবার পড়ার পরেও কিচ্ছু করতে পারে নাই। আল্লাহ বললেন, ও জামালপুরের বান্দা বান্দি, একটু শুকরিয়াকে আদায় করবে না। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ শুধু
জগদ্দল পাথরকে মাথার উপর থেকে নামায় দেই নাই, বরং শিকড় সহ উপড়াইয়া দাদা বাড়ি দিল্লি পাঠায় দিয়েছি। জোরে বলেন ঠিক না ঠিক? সুতরাং প্রশংসা হবে কার? আমি রুহুল আমিন আমার কথা বলি নাই, বাবার কথা বলি না, আল্লাহর কথা বলছি। কোরআন আর আমরা কোরআন দিয়ে দিয়ে প্রতিটি কথা হবে, প্রত্যেক কথা কোরআনের আয়াত দিয়ে হবে। শুনতে থাকেন। যে আল্লাহ তাআলা এত সুন্দর পরিবেশ করে দিলেন, বাতিলদেরকে শিকড় সহ উপড়ে ফেলে আউট করে দিলেন, আওয়াজ তুলে বলেন তো উন্মুক্ত পরিবেশ পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় কাজের মাধ্যমে করার দরকার আছে না? না, আরো জোরে বলেন আছে। কেমনে করবেন?